মহেন্দ্র সিং ধোনি ও মঈন আলীর শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল চেন্নাই সুপার কিংস। তবে বোলিং তাদের ভালো হলো না একদমই। সতীর্থদের মতো দুই হাতে রান বিলিয়ে দিলেন মুস্তাফিজুর রহমানও। তাদের সঙ্গী হল বড় হার। ১৭৬ রানের পুঁজি নিয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পাত্তাই পেল না চেন্নাই। আইপিএলের 5 বারের চ্যাম্পিয়নদের শুক্রবার লখনৌ 8 উইকেটে হারালো 1 ওভার বাকি থাকতেই। টানা দ্বিতীয় ম্যাচে খরুচে বোলিং করলেন মুস্তাফিজ। এবার 4 ওভারে 43 রান দিয়ে পেলেন একটি উইকেট। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি উইকেট নিতে 4 ওভারে দিয়েছিলেন 55 রান। চলতি আসরে সব মিলিয়ে 6 ম্যাচে মুস্তাফিজের উইকেট হলো 11টি। তার চেয়ে বেশি উইকেট আছে আর 3 জনের। ঘরের মাঠে লখনৌয়ের জয়ের নায়ক এদিন অধিনায়ক লোকেশ রাহুল। লখনৌর রান তাড়ায় চতুর্থ ওভারে প্রথম বল হাতে পান মুস্তাফিজ। বাঁহাতি পেসারের প্রথম বলে 1 রান নেন ডিক কক। পরের বল বোলারের মাথার উপর দিয়ে 4 মারেন রাহুল। শেষ 4 বলে আসে 3 রান। সব মিলিয়ে নিজের প্রথম ওভারে 8 রান দেন মুস্তাফিজ। রাহুল ও ডি ককের দারুণ ব্যাটিংয়ে প্রথম 10 ওভারে বিনা উইকেটে 89 রান তুলে ফেলে লখনৌ। পরের ওভারে রাহুল আইপিএলে তার 35তম 50 পূর্ণ করেন স্রেফ 31 বলে। দ্বাদশ ওভারে বোলিংয়ে ফেরানো হয় মুস্তাফিজকে। তার প্রথম 2 বলে কোনো রান নিতে পারেননি রাহুল। পরের 2 বলে আসে 1 রান করে। এরপর শর্ট ডেলিভারিতে 4 মারেন ডি কক। শেষ বলে আরেকটি রানে এই ওভারে আসে 7 রান। ওয়াইড দিয়ে নিজের তৃতীয় ওভার শুরু করেন তিনি। প্রথম 5 বলে বাউন্ডারি হজম করেন 2টি। তবে শেষ বলে ডি কককে ফিরিয়ে 134 রানের শুরুর জুটি ভাঙেন তিনি। শর্ট বল কাট করার চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। 7 ম্যাচে চেন্নাইয়ের তৃতীয় হার এটি।